আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে চাট। একই উপকরণ দিয়ে দুটো রেসিপি আপনাদের ঘরে আমি দেখাবো, যেটা দেখতেও দারুণ আর খেতে তো অপূর্ব, সে বলে বোঝানো যাবে না। তাহলে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমার রান্নাঘরে রান্নাটা দেখাই। মুরগির মাংস নিয়েছি, এটা 200 গ্রাম মুরগির মাংস ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি। আপনারা মিক্সারে পেস্ট করে নিতে পারবেন। এবার ম্যারিনেশন করে নেব। 1 চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচি ভিনেগার দিয়ে দিলাম, হাফ চামচি সয়া সস দিয়ে দিলাম, হাফ চামচি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দেব। ময়দাটাকে মেখে নেব। এখানে 2 বাটি ময়দা নিয়েছি। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাকে একটু মিক্স করে নেব। 1 চামচি তেল দেব, এটা সাদা তেল। তেলটা ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। 1 চামচি ভিনেগার দেব। ভিনেগার দিয়েও ভালো করে মিক্স করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, একটা টাইট ডো করে মাখবেন। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পুরটাকে তৈরি করে নেব। নুনটাকে জ্বালিয়ে নিয়েছি, কড়াটাকে চাপিয়ে দিলাম, 1 চামচি বাটার দিয়ে দিলাম। তেল দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু বাটারটা দিলে ফ্লেভারটা ভালো লাগবে খেতে। আগে থেকে যে মুরগির মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটাকে এবারে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাংস থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, ওই জলের মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। জলটা পুরো শুকিয়ে গেছে, মাংসটা ভাজা ভাজাও হয়ে গেছে। একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে 1-2 বার ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে একটু দেখে নেব, অনেকটা নরম হয়ে গেছে। আর একবার মেখে নেব। একটু বড় বড় করে লিচি কেটে নেব। একটা লিচি নিয়ে নিয়েছি, গোল করে নিয়েছি। নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। এরকম বড় সাইজের রুটি বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলে নিতে হবে। একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নেব। দেখুন রুটিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। যে পুরটা তৈরি করে রেখেছিলাম, ওটাও ঠান্ডা হয়ে গেছে। মোমোগুলোকে তৈরি করে নেব। হাতে একটা রুটি তুলে দিলাম, সামান্য পুর দিয়ে দিলাম। এবারে ডিজাইন তৈরি করে নেব একটা সুন্দর মতন। এরকম ফোল্ড করে করে সামনের দিকে আটকে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নেবেন। আমি এই ডিজাইনটাই তৈরি করে নিয়েছি। ভালো করে চাপ দিয়ে আটকে নিতে হবে। এই দেখুন কত সুন্দর লাগছে না? এবার সবকটা আমি তৈরি করে দেখাচ্ছি। সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। আগে থেকেই আমি একটা ডেকচিতে জল চাপিয়ে দিয়েছিলাম। এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি, একটু তেল লাগিয়ে নিয়েছি। মোমোগুলো দিয়ে দেব, কিছুটা মোমো দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে চেক করে নেব মোমোটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, মোমোটা সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবকটা মোমো আমার সিদ্ধ করা হয়ে গেছে। কিছুটা মোমো আমি ফ্রাই করে নেব। উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, ভাজার জন্য সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, একটা করে মোমো দিয়ে দিলাম। উল্টে পিল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেছে, আর অন্য পিঠ আবার উল্টে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব, সবকটা আমি ভেজে দেখাচ্ছি। দু রকম মোমো আমার তৈরি করা হয়ে গেছে। আপনাদের ঘরে এবার চাটটা তৈরি করে দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি ফ্রাই মোমো। টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের মধ্যে সামান্য চিনি, টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা ওপর দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রিন চাটনি। গ্রিন চাটনি অলরেডি আমার চ্যানেলে আছে, পাপড়ি চাটের রেসিপি। কেউ না যদি দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এটা মিষ্টি চাটনি, এটাও চ্যানেলের মধ্যে আছে, দেখে নেবেন। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সরু ঝুরি ভাজা দিয়ে দিলাম। ফ্রাই মোমোর চাটটা তৈরি হয়ে গেছে। এবার আপনাদের ঘরে স্টিম মোমোর চাটটা এবার তৈরি করে দেখাচ্ছি। প্লেটের মধ্যে দই নিয়ে নিয়েছি, স্টিম মোমোগুলো দইয়ের মধ্যে দিয়ে দেব। গ্রিন চাটনি দিয়ে দেব, মিষ্টি চাটনি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তৈরি হয়ে গেল স্টিম মোমো চাট। তাহলে দেখতে খুব ভালো লাগছে না? খেতেও দারুণ। তৈরি হয়ে গেল আমার মোমোর চাট। তাহলে দেখতে কত সুন্দর, খেতেও দুর্দান্ত। একঘেয়ে মোমো খেয়ে খেয়ে আর ভালো লাগে কি? মোমোকে যেদিন একটু অন্যভাবে তৈরি করা যায় তাহলে খেতেও ভালো লাগবে, আর মুখের স্বাদটাও বেড়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে আপনারাও এইভাবে মোমোটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে তো থাকবেন, অবশ্যই থাকবেন, তাই না? তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।